আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি শারফুল রহমান সজীব। আজকে হচ্ছে গরুর নিয়ে কিছু কথা বলবো। যেহেতু আমাদের এটা কৃষি চ্যানেল, সেহেতু আমরা কৃষি বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে হচ্ছে আমরা অনেকেই গরু পালন করি কিংবা করবো এরকম চিন্তা ভাবনা আছে। তাদের উদ্দেশ্যে কথা যে আমরা গরুকে কিন্তু 2 বেলা কিংবা 3 বেলা খাবার দিই, ঘাস খড় যেটাই বলেন না কেন, কিন্তু গরুকে পর্যাপ্ত পরিমাণ জাবর কাটার সময় দিতে হবে। জাবর কাটার সময় দিতে হবে এবং পরিষ্কার রাখতে হবে। যেমন আমাদের এই যে মেঝেটা কিন্তু একেবারে পরিষ্কার, ঠিক আছে, গোবর নাই, এবং গরুর স্কিনটা আমাদের অনেকটাই পরিষ্কার, যথেষ্ট পরিমাণ পরিষ্কার। এই যে গরুকে আমরা জাবর কাটা প্রাণী, যেহেতু গরু জাবর কাটা প্রাণী, গরু মহিষ ছাগল ভেড়া যেটাই বলেন না কেন, তাদেরকে পর্যাপ্ত পরিমাণে রেস্টের ব্যবস্থা রাখতে হবে। যেমন আপনি 2 বেলা খাবার দিলেন, 2 বেলা খাবার দেওয়ার পর আবার আপনি রেস্টে রাখলেন, কারণ তখন ওরা জাবর কাটবে। যেমন এই যে এখন রেস্টে আছে, এই যেমন এই যে 7টা জাবর কাটতেছে, ঠিক আছে, ওরা খাদ্য খায়, আবার ওটা পুনরায় আবার চিপায়, মানে ভেতর থেকে আইনে আবার চাবে, আবার ওরা হজম করে এটা। তো এর কারণে গরুকে জাবর কাটার সময় দিতে হবে, পরিষ্কার রাখতে হবে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ, যেটা আমরা জানি। আর ভেতরে ঘরের মানে শেডের ভেতরে পরিষ্কার রাখলে হবে কি, আপনার গরুর রোগ অনেকটাই কম হবে, রোগসুখ। ফুলোর যদি অতিরিক্ত ময়লা থাকে, গোবর থাকে, তাহলে গরুর শরীরেও লাগবে। আর গরুর শরীরে যদি গোবর থাকে, স্কিনে সমস্যা হয়। আর গাভীর ক্ষেত্রে দেখা যায় যে আপনার ম্যাস্টাইটিস হয়, এরকম নানান সমস্যা হয়। তো আমরা সবসময় চেষ্টা করব গরুগুলা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আমাদের গরুগুলা কিন্তু যথেষ্ট পরিমাণে পরিষ্কার, এবং আমাদের ফুলুরও কিন্তু এই দেখতেন আমাদের কার্পেটে কোনো গোবর নাই, গরুর শরীরে কোনো গোবর নাই, একেবারে পরিষ্কার। তা আমরা গরুকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস খাওয়াবো এবং সামনে পানি রাখবো, মানে যখন ওর খাদ্য খাওয়া শেষ তারপরে আমরা পানি দিয়ে রাখবো, যাতে পানিও যখন ওর ইচ্ছা তখনও পানি খাইতে পারে। এবং মানে যে ফুলরা ঘুমাবে জায়গাটা পরিষ্কার রাখতে হবে, যাতে করে ওরা ওদের ইচ্ছা মতো ঘুমাইতে পারে। কারণ অপরিষ্কার জায়গায় কিন্তু আমরাও কিন্তু ঘুমাইতে পারি না, তাই সেহেতু ওদেরও ওইটা চিন্তা ভাবনা করতে হবে। যেমন আমাদের এই যে গাভীটা হচ্ছে 18 লিটারের গাভী এটা, ঠিক আছে। এই যে একটা ভালো গাভীর বৈশিষ্ট্য দেখেন, এই যে দেখছেন 18 লিটারের আবার গাভী। আবার অনেকেই বলবেন গাভী তো অনেক শুকনো, আসলে কি এই গাভীগুলো একটু শুকনোই থাকে। যেইগুলা ফ্রিজিয়ান গাভী অরিজিনাল, ওই গাভীগুলার রানে কখনো মাংস হবে না এই জায়গায়, এই যে ঠিক আছে, এই দেখছেন এই যে। আর এই জায়গা একেবারে স্টেজ, একেবারে স্টেজ এই জায়গাটা এরকম গুল না, এবং কোমরটা কিন্তু যথেষ্ট পরিমাণে সোজা। আর যদি শাহিয়ালের ক্রস থাকতো তাহলে কিন্তু এটা মানে ঢালু হইতো, এবং এই যে জায়গায় অনেকটা গোস্ত থাকতো। সেম কোয়ালিটি, এটা একটা ফ্রিজিয়ান গাভী, যার বৈশিষ্ট্য এই যে দুধ শিরাটা অনেকটাই মোটা, এবং এই যে উলানের চামড়াটা হচ্ছে এই যে এটা হচ্ছে এই যে পাতলা। যারা ফ্রিজিয়ান গাভী চেনেন না তাদের উদ্দেশ্যে এই যে, এবং লেসটা হবে খাটো, এই যে দেখছেন এই যে হাঁটুর উপরে লেস। আমাদের এটা হচ্ছে 18 লিটারের গাভী। এই যে উলানটা দেখছেন একটু কোন জায়গা থেকে উলানটা করছে, এই যে একেবারে প্রস্রাবের রাস্তার একটু নিচে থেকে উলান হয়। এবং সেম কোয়ালিটির ওর বকনা, মানে ওর মেয়ে যেটাই যে সেম, রানে কোনো গুস্ত নাই, ঠিক আছে। এবং এই যে উলানটা এই যে দেখছেন একেবারে সেম ওর মা, মানে ওর মায়েরও কপি করছে। এটা হচ্ছে আমাদের ব্রাকের 332-এর বাচ্চা। এই যে ফ্রিজিয়ান গরুর কখনো আপনার রানে গুস্ত থাকে না, এইদিকে খেয়াল রাখতে হবে যারা ফ্রিজিয়ান গরু পালন করেন কিংবা কিনবেন, এরকম চিন্তা ভাবনা আছেন। আমাদের প্রত্যেকটা গরু সেম, আমাদের সব গরুগুলাই ফ্রিজিয়ান, যার কারণে আমাদের গরুগুলা অতিরিক্ত স্বাস্থ্য না। আমরা পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দানাদার খাদ্য দিই। যেমন আমাদের এই গাভীটা, অনেকেই বলবেন যে অতিরিক্ত শুকনো, কিন্তু আসলে আমি মনে করি যথেষ্ট পরিমাণ সুন্দর। এর চাইতে স্বাস্থ্য হইলে কি দেখা যাবে, জরাইতে সমস্যা হবে, স্বাস্থ্য হইলে সিমেন্ট কনসেপ্ট করবে না, এরকম অনেক সমস্যা হয়। আমাদের এই যে বকনাগুলা সারগুলা সবগুলাই, এবং কানগুলো অনেকটা যথেষ্ট পরিমাণে ছোটো। আমাদের এটা হচ্ছে বকনা কালো, এটা হচ্ছে এসিআইয়ের বাচ্চা। এই যে আমাদের
প্রত্যেকটা গরুই যথেষ্ট পরিমাণে সুন্দর মাশাআল্লাহ।